ওই মা ওই বাবা কবর থেকে সন্তানের কাছে তুই আবদার জানাই, এর সন্তান 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানায়া কবরের মধ্যে রাখছো, বৃষ্টির পানি গড়াইয়া গড়াইয়া কবরের মধ্যে পড়ে, তুমি আমি সন্তানের খবর নাও না, আমি মায়ের খবর নাও না, আমি বাবার খবর নাও না। এরে বাবা, এরে যুবক ভাই বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ খানা খায়, বিড়াল তাকায় থাকে, এ বিড়াল কেন তাকাও? বিড়াল এটা বুঝায় মানুষ তুই খানা খাইয়া পেট শান্ত করবি, আর আমাকে কাটা জুটা ইত্যাদি দিবি, আমি কাটা খাইয়া পেট শান্ত করবো। এরে আল্লাহর বান্দা যুবক ভাই বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। আপনাদের যাদের মা দুনিয়া থেকে বিদায়, যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই গোরস্থান থেকে দোয়ার আবদার জানাই। এর সন্তান 10 বছর 20 বছর হয়ে গেল, 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানায়া কবরের মধ্যে রাখছো, আমি মায়ের খোঁজ খবর নিলি না, আমি বাবার খোঁজ খবর নিলি না। আজকে তুই যেই বাবার বাড়িতে থাকো, ওই বাড়িটা আমি বাবার, যেই ঘরে থাকো ওই ঘরটা আমি বাবার রেখে যাওয়া ঘর, যেই সম্পদ তুমি বক্ষণ করো ওই সম্পদটা আমি বাবার রেখে যাওয়া, যেই ঘর তুমি থাকো ওই ঘরের খাটটাও আমি বাবার দেওয়া যাওয়া। আজকে আমার বাবার জন্য তুই 3 বার সূরা ইখলাস পড়ো না, আমি বাবার জন্য তুই 1 কদম কোরআন তেলাওয়াত করো না। এর যুবক ভাই বুঝার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। ভালো করে শুনে নেন, কবরের মধ্যে যারা চলে যায় তারা বড় অসহায় হয়ে যায়। আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, দুনিয়ার মধ্যে মানুষ যদি জেলখানায় যায়, ওই মানুষকে সারাবার জন্য ভাই যায়, বন্ধু যায়, বাবা যায়, সন্তান যায়, অনেকেই সারাবার জন্য যায়। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। কিন্তু কবর এমন একটা জেলখানা রে মুমিন, ওই জেলখানার মধ্যে কেউ কাউকে সারাইতে যায় না কিয়ামত পর্যন্ত। ওখানে কেউ সারাইতে যাবে না, ওখানে কোনো উকিল নাই, কোনো ব্যারিস্টার নাই। ওই হাসরের ময়দানের বিচারপতি হলেন আমার মালিক, হাসরের ময়দানের বিচারের প্রতি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার করবে। এ বাবা, আপনি একটু মনে মনে চিন্তা করে দেখেন, আমি যদি এখন মরে যাই আমার কি হালাত হবে? আমি যখন মরে যাব, হয়ে যাব বন্ধু বান্ধব সবাই মিলে ছেড়ে যাবে পার, কেউ কাটবে যাদের কাঁচা বাস অতি তাড়াতাড়ি। আমি যখন মরে যাব, আমি যখন মরে যাব, হয়ে যাব বন্ধু বান্ধব সবাই আমার ছেড়ে যাবে পার, কেউ কাটবে ঝাড়ের কাঁচা বাস অতি তাড়াতাড়ি। কেউ বলবে একে মাটি দিয়া কখন যাব বাড়ি। আমি যখন জীবিত ছিলাম সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হলো 3 টুকরা সাদা কাফন। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। মন কার লাগিয়া কান্দো দিবা রাতি, মন কার লাগিয়া কান্দো দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবা রাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নাই তারা, কেউ নয় রে আপন। কথা ঠিক না বাড়ি জোরে বলেন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ওরে
আজ বুঝবি না বুঝবি একদিন রে, নিভিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি, মায়ার জালে বন্দি হইয়া বাইন্দা সুখের ঘর, পরকে লইয়া করছো বসত আপন কইরা পর। আপন আমাদেরকে আরো আস্তে করে বলেন, আরো আওয়াজ করে বলেন কে? মায়ার জালে বন্দি হইয়া বাইন্দা সুখের ঘর, পরকে লইয়া করছো বসত আপন কইরা পর। ও তোর কে বাই আপন অনন্তকাল রে, কে বাই আপন অনন্তকাল করলি কারে সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি। এর মুমিন বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিক আল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষকে ডেকে বলেন, দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 3.5 হাত একটা নৌকা দিয়েছেন। নৌকা, এই নৌকা বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিক আল্লাহ। দুনিয়ার মধ্যে যদি মানুষ নৌকা চালাইতে যায় পানির প্রয়োজন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দুনিয়ার মধ্যে যদি নৌকা চালাইতে চাও তোমার পানির প্রয়োজন আছে, পানি ছাড়া কোনোদিন নৌকা চলে না। তবে সাবধান, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, পানি ছাড়া যেমন নৌকা চলে না, আবার পানি যদি নৌকার মধ্যে ঢুকে যায়, পানি যদি নৌকার মধ্যে বেশি হয়ে যায়, পানিটা যেমন নৌকার জন্য জীবন, পানি যদি নৌকার মধ্যে বেশি হয় তাহলে সেই পানিটাই নৌকার জন্য মরণ হয়ে যায়। কথা ঠিক না বাড়ি করে বলেন? যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। দুনিয়ার জীবনের মধ্যে দুনিয়া ছাড়া আপনি চলতে পারবেন না, হাওয়ায় যে আপনি বাঁচতে পারবেন না, দুনিয়া ছাড়া চলা সম্ভব হবে না। তবে হ্যাঁ, দুনিয়ার মধ্যে চলতে হবে, তবে দুনিয়াটা অন্তরের মধ্যে ঢুকানো যাবে না, দুনিয়ার পাগল হওয়া যাবে না। আজকে আমি নারীর পাগল, গাড়ির পাগল, টাকা পয়সার পাগল, দুনিয়া ধন সম্পদের পাগল। কথা ঠিক না বাড়ি করে বলেন? অথচ আখিরাতের কোনো খবর নাই, আখিরাতের কোনো চিন্তা নাই। এ বাবা, ভালো করে শুনে নেন, আসমান কে বানাইছেন? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন, কে বানাইছেন? পাহাড় কে বানিয়েছেন? সাগর কে বানাইছেন? আপনাকে কে বানাইছেন? আমাকে কে বানাইছেন? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাত্রকে কে বানাইছেন? দিনকে কে বানাইছেন? রাত্রকে আবার দিনে পরিণত কে করে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব কিছু কোথা থেকে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধগুলো হয় সাদা, মরিচ হয় তাজা, আমগুলো তা পাকলে পড়ে কেমন হয় তা লাল। আমরা যে বাস করে হয় এই দুনিয়ার রঙে, হাতে রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। কথা ঠিক না বাড়ি করে বলেন? আর মিলে না কথার ধরন, আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আল্লাহ কয়জন? আসতে বলেন কেন? আল্লাহ কয়জন? মনে মনে চিন্তা করতেছে, আবার যদি আরো একজন বেশি হয়। আল্লাহ এক, আল্লাহর সাথে আর কোন শরীক? কথা কয় না। আর শরীক আসেনি? থাকলে কোন আল্লাহর সাথে আর কোন শরীক আছে? এই কথা বললে ঈমান থাকবে নি? আছে বললে ঈমান থাকবে, চিন্তা করলে ঈমান থাকবে। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর কুদরত বুঝাই। আমাকে অনেকে কয় কিছু কবিতা মুখস্থ করছে, এই কবিতাগুলো সব জায়গায় কয়, তুই এটি মুখস্থ করে কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন? তুলিজুল লাইলা
ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব